তো বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে নিয়ে যাব বান্দরবনের গহীন অরণ্যের থানচি উপজেলার যোগীচতলাং চূড়া, যোগীচূড়া এবং আইতলাং চূড়ার 3টি চূড়াতে। তার আগে আমরা থানচি, রেমাক্রি, তিন্দু সহ বড় পাথর, রাজা পাথর এলাকা ঘুরে দলিয়ানপাড়া হয়ে যাব আমরা সেই কাঙ্ক্ষিত 3টি চূড়ার উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। যোগী বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ চূড়া, জোতলাং বাংলাদেশের 3য় সর্বোচ্চ চূড়া। আর এই দুটো চূড়াতে যেতে হলে মাঝে আপনি পাবেন আইতলাং চূড়া, অর্থাৎ একদিনে চাইলে আপনি 3টে চূড়া সাবমিট করতে পারেন, আবার ভেঙে ভেঙেও করতে পারেন। তার জন্য আপনাকে ঢাকা থেকে রওনা হয়ে বান্দরবন আসতে হবে, বান্দরবন থেকে আপনাকে থানচি পৌঁছাতে হবে, আর থানচি থেকে আপনি গাইড নিয়ে বোটে চড়ে আসবেন রেমাক্রিতে, আর রেমাক্রি হয়ে আপনি যাবেন দলিয়ানপাড়ার উদ্দেশ্যে, আর দলিয়ানপাড়া থেকেই হচ্ছে আপনার পরবর্তী অভিযান শুরু হবে। বন্ধুরা, যেতে যেতে সাঙ্গ নদীর এই অপূর্ব রূপ আপনাকে মোহিত করে ছাড়বে। বড়পাথর, রাজাপাথর এলাকা আসলে আপনি হারিয়ে যাবেন এখানকার সেই অপূর্ব সৌন্দর্যে, যা আপনাকে মাদকতার নেশায় টানবে। অপূর্ব এক নেশা আছে এখানে, এই নেশায় আপনি আসক্ত হয়ে যাবেন। আর এভাবেই আমরা ছুটে চলি আমাদের গন্তব্যের পথে। অবশেষে টিম কোথায়? আমরা সবাই কোথায়? কই আছি? অবশেষে আমরা রেমাক্রিতে আসলাম। থেকে হাঁটা শুরু করে কিছু দূর যেতেই আমরা একটা দোকান পেয়ে যাই। সেই দোকানে আমাদেরই ছোটো বোন মেকআপ করে নিচ্ছেন, চাইলে আপনারা করে নিতে পারেন, যদি এটা সম্পূর্ণ বিনা পয়সাই করা। হাঁটতে হাঁটতে আমরা যখন কিছুটা ক্লান্ত হই, তখন আমরা বসে কিছুটা রেস্ট নিয়ে নিই। মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন হাঁটবেন তখন কিছুটা ক্লান্তি আপনাকে ভর করবে, আর সেই সময় আনন্দ করে কাটানোটাই হচ্ছে আমাদের সেই ক্লান্তি দূর করার অন্যতম উপায়। এভাবেই আমরা ট্রেক করে চলে যাই দলিয়ানপাড়ার উদ্দেশ্যে। দলিয়ানপাড়ায় এসে দলিয়ানপাড়ার পালিয়ানের ছেলে ও বাহাদুর রাম ত্রিপুরার ছেলে দুজনের মারামারি দেখতে ভালোই লাগতেছিল, যদিও দুজন আমার খুব প্রিয়। ওদের মারামারি দেখতে দেখতে আসলে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। রাতের খাবারের আয়োজন তো করতেই হবে, তাই নিজেরাই রান্না বসিয়ে দিলাম, রান্না করে নিজেরাই খাবারটা খেয়ে নিলাম, আর ঘুমিয়ে পড়লাম পরবর্তী দিনের জন্য। শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটা আমাদের জন্য খুব যে একটা সহজ যাবে তা কিন্তু নয়, তাই সকালে কিছুটা বিনোদনের ব্যবস্থা করলাম। আমরা আসলে দিনটাকে খুব সহজ করার লক্ষ্যে আজকের দিনটা যাতে আমাদের জন্য সহজ হয়, কারণ আজকে আমরা কঠিন আসলে পাহাড়কে জয় করব।
আর সেই লক্ষ্যেই আমরা রওনা করলাম রাতের 4টার দিকে। যদিও ভিডিওতে সেই রাতের কোনো ভিডিও নেই। তো রাত 4টায় আমরা হাঁটা শুরু করলাম। সকালবেলা লোহঝিরি ধরে হাঁটতে হাঁটতে একটা সময় আমরা সেটা ক্লান্ত হয়ে যাই, এবং যখনই ক্লান্তি ভর করে তখনই আমরা এক এক জায়গায় বিশ্রাম নিই। কোথাও 180 ডিগ্রি, কোথাও 90 ডিগ্রি খাড়া দিয়ে আমাদের উঠতে হচ্ছিল। যদিও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমাদের যে পাহাড় জয়ের নেশায় পেয়ে বসেছে, তাই সেই কষ্ট আসলে আমাদের জন্য কিছুই ছিল না। দাদা আসো, ফোন করো। তুমি ওই এটা শেষ করে এটা শেষ করে এটা কেটে দিবা, আর ওই যে এটা দিয়ে মাঝে মাঝে ও এটা দিয়ে ছবি উঠে। হ্যাঁ, কাই হরো কিছু কথা নাই, কিছু কথা মা দিলে কাই 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 হরো কাই জের কও হবে। লোহজিরিতে বসে আছি আমরা, আর সেখানে হচ্ছে এখন ডিম বক্ষণ করা হবে। রক্ষণশীল লোকের কাছ থেকে আমরা ডিম নিচ্ছি। ও আমাদের ডিম পাহারা দিয়েছিল, এখন আমরা শুভ্রের ডিম নিচ্ছি, মানে মুরগির ডিম আর কি, শুভ্রের ডিম না। আর এখানে হচ্ছে আমাদের মলদা। এটার এই ব্যাখ্যা করা যাবে না, মলদা মানে কি এখানকার ভাষায় বলা হয়, আদিবাসী ভাষায়। হ্যাঁ, ওই যে ভাই বলছে স্মার্ট, আপনারা বুঝে নেবেন আসলে। দেখুন, তো ডিম বক্ষণ চলবে এখন। ওকে, এটা যেটা দেখছেন এটা একটা ডিম। এখন প্রশ্ন হচ্ছে আপনি ডিম কিভাবে খাবেন। প্রথমে সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে নিয়ে আপনি ঝিরিপথে, এই যে এরকম ঝিরিপথে হাঁটবেন। হাঁটার পরে এসে সেই ডিমকে কীভাবে ফাটাবেন, নিজের মাথায় কখনো নেবেন না। এখানে আপনি অনেক পাথর পেয়ে যাবেন, দেখে নেবেন। না, এটা ডিমের থেকে নরম, অর্থাৎ এখানে না। আমি এই যে এখানটা হচ্ছে শক্ত পাথর আছে, টাং 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 শব্দটা দেখছেন কি চমৎকার, দেখুন। হ্যাঁ, এই ডিম শেষ। এখন হচ্ছে আমি যে ফাটালাম, হ্যাঁ ডিম ফাটানো হয়ে গেল। ডিম ফাটানোর পরে আমি হচ্ছে ডিমটাকে ছিলবো। হ্যাঁ, আমাকে সহায়তা করবে একটু রাশেদ ভাই, যে ডিমটা কীভাবে ছিলতে হয়। চলো, এটা হচ্ছে আমি এখন ডিমটা কীভাবে ছিলবো। হ্যাঁ, কারণ এটা খুব কঠিন কাজ কিন্তু। হ্যাঁ, ডিম ছেলা এবং খাওয়া এটা খুব কঠিন কাজ, বুঝতে হবে আপনাদেরকে। এই কঠিন কাজটাকে খুব সহজ করে নিতে হবে। সহজ করে আপনি ডিমটা, কারণ এখানে আপনি চামচ পাবেন না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি এখানে চামচ পাবেন না, ডিমটা হাতেই আপনাকে ছিলতে হবে। খুব নিরিবিলি আপনি ছিলবেন। আবার খেয়াল রাখবেন ডিম যেন ব্যথা না পায়, কারণ ডিমও একটা মানুষ, জীবিত ছিল। তবে কিছুদিন আগে একটা ব্যাখ্যা শুনলাম, মোরগ আর মুরগি নাকি বিয়ে করে নাই। তো এই ডিম কিন্তু একটা বৈধ খাবার না, কারণ ওটা অবৈধ সম্পর্ক থেকে হয়েছে, বুঝতে হবে। এটা আপনারা ওই যদি লজিকে যাই তাহলে এটা অবৈধ খাবার। হ্যাঁ, আমরা অবৈধ খাবার থেকে, তবে অবৈধ খাবার কিন্তু আবার ব্যাপার স্যাপার আছে। অবৈধ জিনিসে মানুষের একটু আকর্ষণ বেশি থাকে। তো আমরা আপাতত বৈধ করে খাবো এটা। আর টাকা দিয়ে কিনে আনছি, তো এখন বৈধ হয়ে গেছে। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আর ডিম খুব সহজে এভাবে ছিলে নেবেন, নিয়ে খুব খুব জোর না, এখন স্মুথলি কামড় দেবেন। হ্যাঁ, স্মুথলি কামড় দিয়ে খাবেন। খাওয়ার পর ভিতরে আবার একটা কুসুম দেখতে পাবেন, হলুদ রঙের কুসুম, ওটা খাবেন। ওটাতে প্রোটিন আছে, যদি যাদের ফ্যাট সমস্যা আছে তারা খাবেন না। আচ্ছা, আমি ডিম খাই, আপনারা এটা দেখেন না, কারণ চেক করে আমার পেটে সমস্যা হবে। আল্লাহ হাফেজ। রাশেদ ভাই,
কোথায় কি সাথে হচ্ছে আমাদের আতমদা, ওটা হচ্ছে আতমদার বোন শুভ্রাদা, ওইদিকে আছে মলদা আর থু আর ওই যে পেছনে যাকে দেখছেন হচ্ছে আমাদের লালদা। তো আমরা চলছি জেতলাঙের পথে, আর সামনে আছে আমার সুপ্রিয় ভাজনের একজন রাশেদ ভাই, যার জন্যই মূলত আমি এসেছি, কারণ নাহলে এত কষ্ট করে আমার আসা হতো না। ভাই ছুটি টুটি ম্যানেজ করেছে, চাইনি ভাইয়ের ছুটিটা নষ্ট হোক। তা যাক, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এখানটায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমরা অনেকটা কেটে রাস্তা নিজের এখন তৈরি করে যেতে হবে আমাদের। হচ্ছে রাস্তাটা আসলে জেতলাঙের এবছর এখনো কেউ আসে নাই, এখানে গত বছরের জঙ্গলটা আমাদেরকে কেটে বের করতে হবে। দেখাচ্ছি আমি পেছিয়ে পড়ছি লতা পাতায় রাস্তা। হ্যাঁ, রাস্তা এটা না, কলা গাছের ওদিক দিয়ে হবে। ঘাস ঘাস কেটে যাচ্ছে। হাতটা দুটো কেটে গেছে তোমাদের। কেটে রাস্তা বের করতে হচ্ছে এখন। এটা খুবই অস্বাভাবিক পথ। হাতের গ্লাভসটা খুলে নিয়েছিলাম, এটা হচ্ছে বেশি করা যাচ্ছে এখন। হাত পা ছিলে গেছে। রাস্তাটা এখান দিয়ে রাস্তা তৈরি করে, এর আগে এই পথে বছর মারায়নি কেউ, যেটা তো সেটাই ছেড়ে যাচ্ছে, সাপোর্ট দিচ্ছে না। যে চাপড়টা পাওয়ার কথা ছিল পাচ্ছি না, কাটা। বাকিরাও পথ অনুসরণ করছে। ওরে বাবা, যেখানে দাঁড়ানোর মতো আসলে খুব রিস্ক একটা জায়গা। আমার পা হরকেলে একেবারে নিচে চলে যাবো খাদের। এই রাস্তাটা আসলে খুব যতটা ভেবেছিলাম তেমন সহজ প্রসেসে আমরা যেতে পারছি না। আমাদের প্রসেস এত কঠিন ছিল না, আমরা আসা পর্যন্ত ভালো এসেছিলাম। খুব রিস্ক হয়ে যাচ্ছে আমাদের জন্য। তাতে আমার হাতটা ছিলে একবারে কুপকাত জায়গায় ছিলে গেছে, করে আসতেছে। আসলে ধরার মতো ওরকম সাপোর্ট পাওয়া যাচ্ছে না, খুব বাজে অবস্থা। আর যদি দেখেন মাটিগুলি একেবারে ঝুড়ো মাটি, যেখানে পা দেওয়ার মতো হচ্ছে আপনি পড়ে যাবেন, এভাবে দিবেন আর এভাবে পড়ে যাবেন। তো এই ব্যাপারটা খুব, আপনাকে ভালো মানের জুতো থাকতে হবে এবং খুব মানসিক শক্তি থাকতে হবে। আমি যেটা ধরছি ভেঙে যাচ্ছে, উপরে সোজা হতে পারছি না, বেঁচে যাচ্ছি।
হচ্ছে আমার গাইড, যাকে আমি দলিয়ানপাড়া থেকে নিয়ে এসেছি। যদিও দলিয়ানপাড়া পর্যন্ত আমি গাইড ছাড়া এসেছিলাম। আর দলিয়ানপাড়া থেকে সূর্য দেখা যেহেতু পাচ্ছি, আমরা মনে হয় অনেকটা একটু রেস্ট নেই। জীবনে আসলে ভুল বলে কোনো কথা নেই, যদিও আমাদের এদিকে 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 আমরা একটা ভুল মনে হয়েছে, যার কারণে হচ্ছে আমরা রাস্তায় বিপদে। বেশি কানেক্ট হয়ে গেছে ব্যাগটা কোনোভাবেই। কই ভাই, বেশি পিছনে পড়েন না, আসতে পারবেন না তাহলে। হ্যাঁ, আমাকে ফলো করেন। হ্যাঁ, এই ফাঁকা দিয়ে আসেন। ওই পুরোনো গাছ দিকে এখানে শুধু গাছের গাছপালা ভাঙার শব্দ, কারণ হচ্ছে এগুলি সব মরে গেছে। মরে যাওয়ার কারণে হচ্ছে এগুলি এখন আর আগে শক্তিতে নেই। লতা পাতা একেবারে আটকে যাচ্ছি। হ্যাঁ, আমাদের রাস্তাটা ভুল ছিল, যার কারণে ঠিক আছে গাছটা ধরে গাছটাকে সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে হবে। সবাই গাছটা ধরে নিও, হ্যাঁ, গাছটা সাপোর্ট দিবে। আসো আসো, দিক দিয়ে বামে দিয়ে ওঠো, বামে দিয়ে। দাদা, এই যে এই কড়া রাস্তাটা ইউজ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সামনে যায় বামে ধরো, ওই পাথরের ট্রেলটা ধরো। যেহেতু খুব সাফার করতে হচ্ছে, কষ্টের জায়গাটা ছিল। এই সমস্ত পরিস্থিতিতে পড়লে আপনি কখনো প্যানিক হবেন না। যে কোনো পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কারণ হচ্ছে আপনি যখন পরিস্থিতিকে মানিয়ে নেবেন, তখন আপনার জন্য সেই চলাটা সহজ হয়ে যাবে। কারণ যত বিপদ আসুক, নর্মালি আপনি বিপদটাকে সবসময় জয় করার চেষ্টা করবেন। হয়তো অনেক সময় কষ্ট হবে, অনেক সময় আপনি সফল নাও হতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অনেকটা কমান্ডো ট্রেনিং এর স্টাইল ট্রেনিং বলতে আমরা ওদিক থেকেই আসার কথা ছিল। আর বাইরে ওই রাস্তা সেটা ভুল করে আমরা একটা বিকল্প রাস্তায় উঠে যাই, যদিও সেটা খুব সহজ ছিল না। কেটে দেখছেন আপনারা, গাছপালা কেটে জঙ্গলের মধ্যে দিয়ে বের হইতেছে আমাকে। আসলে এবার জোতলাংটা আসলে তাহলে একটু হার্ড হয়ে গেলো। হ্যাঁ, বামে ভাই, বামে উঠেন। বামে একটা ঠাল আছে, দেখেন, বামে বামে বামারটা আরেকটু উপরে ধরার জায়গা আছে। হ্যাঁ, এই তো ওইখানটায় পাশে ধরার জায়গা ছিল। এই যে বাই বাই।
রাস্তা এটা না, এটা দিয়ে ওরা উঠবে ওদিক দিয়ে মেবি, আমরা এটা দিয়ে উঠবো। আমার খাওয়া খাইছি। আমাদের ইমন ফিল ফিল কেমন ফিল হচ্ছে? জোস ভাল লাগবে উপরে গেলে। আর ভাল লাগবে না? না রোদ দেখেছি কপিতালে গিয়ে স্যারে জোকের অবশ্যই স্যার, ওই দরকার জানিস মনে থাকলে তো আমি একবারে হ্যাঁ, শুরু শুরু। এখানটা হচ্ছে আমাদের একেবারে ঘন জঙ্গল, এটা আমাদের হামাগুড়ি দিয়ে দিতে হবে। চলে আসো। যে উঠেছে পেয়ে যেতে হবে, নিচে নাহলে পেজে পড়েছিলাম। দীর্ঘ 5 ঘন্টা এই বাসের ভিতর দিয়ে হাঁটছি, কোথাও সোজা হাঁটার মতো অবস্থায় নেই। দেখতেই পাচ্ছেন উপরে এবং নিচ দুটি বন্ধ। এখন হামাগুড়ি দিচ্ছি, হামাগুড়ি দিয়ে দিতে হবে। এটাই হ্যাংটা লাগছিল এই সেই। ও এটা দেখছেন মায়ানমার সীমান্ত। আর এই হচ্ছে মায়ানমার সীমান্ত, এখানে হচ্ছে আমার দেশের শেষ ভূখণ্ড। ভাইজাক এটা সামনের দিকে নিয়ে মায়ানমার রাস্তা তো চেন বলা আস্তে আস্তে তারা ওইদিকে যান না। এটা হচ্ছে মায়ানমার সীমান্ত। এবারে
পিকচারও নেই। আসো আসো ভাই, বলবো না, ভিডিও করবো, আসো। আমাদের আবার শুরু হলো। ওমা, দীর্ঘ 5-6 ঘন্টা শুধু আমরা এই হামাগুড়ির অবস্থায় আছি। মা, মানুষজন ভাই সব দেখালি ভাই ভয়তে যাবি না, বুঝছেন? সাবধানে। বাজে না, উঠে উঠতে বাজবে, উঠতে বাজবে। আমাদের অবস্থা দাঁড়ানোর মতো নেই। দীর্ঘ বাঁকা হয়ে হয়ে হাঁটাটা, কাঁধের ব্যাগটা খুব জ্বালাচ্ছে, বেজে যাচ্ছে একটু পরপর। খুব সোজা হয়ে দাঁড়ানোর মতো অবস্থা খুব কম। এই যে আপনি দাঁড়াবেন, এরকম আপনার সামনে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়াবে, আপনি চাইলে দাঁড়াতে পারবেন না। আপনি পাক্কা হয়ে বসে বসে হচ্ছে পার করতে হবে আপনাকে। নিচে হয়ে আটতেছি তো, এটা খুব ঝামেলার ব্যাপার। নর্মাল নিচু হওয়াটা সত্যি, এবং কন্টিনিউ নিচু হওয়া, ঘাড় সোজা করতে পারছি না আমরা। এই বছরের রাস্তাটা এখনো 2-1টা টিম আসছে, জুতা খুলে গেছি। নিচে উপরে দুই দিকে সমস্যা, নিচে অভ্যাস, উপরে বাসগুলি ভেঙে এমনভাবে পড়ে আছে আপনি ঘাড় সোজা করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের সেই দুর্গম পথের পথ। আসলে রাস্তা বললাম একটা বাঁশ বাগান, এর ভিতর দিয়ে যাবো আমরা। আমাদেরকে আরেকটা কঠিন পথ পাড়ি দিতে হবে, কারণ আগের রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ায় এবছর ওইরকম টুরিস্ট না আসায় বন্ধ হয়েছে, যার কারণে হচ্ছে আমাদেরকে এই রাস্তাটা ভালো হচ্ছে। যদিও কিছু জায়গা আমাদের খুব সাফার করছে। এখানে পুরো আরেকটা টিম, এটা হচ্ছে আমার টিম। লাঠিটা ধরো তো। আরে বলতে হবে, ওরা টান দিবেন যে সহ পড়ে যাবে। হ্যাঁ, এটা ধরেন, ধরেন এটা কাটা। আরে কিসের কাটা, ধরেন। ওইটা ছিল আগের রাস্তা, হ্যাঁ ওইটা। এখন হচ্ছে আমরা বিকল্প সড়ক ব্যবহার করতেছি, কারণ এই বছর টুরিস্ট না আসায় ওই রাস্তাটা ব্যবহার না হয়, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমরা এখন বাম সাইডের, হ্যাঁ এটা ধরো, ওইটা না শুকনাটা না, হ্যাঁ সবুজটা, হ্যাঁ ঠিক আছে। যারাই আসবেন তারা যদি জটলাং সম্বন্ধে জেনে তারপরে বুঝে আসবেন, কারণ এটা আমাদের কক্সবাজার সেন্ট মার্টিনের মতো বেড়ানোর জায়গা না, বা সীতাকুণ্ড চন্দ্রনাথে উঠাও না।
এটা যারা সীতাকুণ্ডে চন্দ্রনাথ উঠে বলেন যে পাহাড়ে উঠে গেছি, তাদেরকে বলবো যে খুব ভালোভাবে খবর নিয়ে তারপরে উপরে এটা জোটলাং আসার চেষ্টা করবেন। কারণ জোটলাংটা বাংলাদেশের যে কটা কঠিন ট্রেল আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই জোটলাং ট্রেল। এটা না, এটা ধরো, এই বাম হাতেরটা ধরো, বাম হাতেরটা ধরো, এই যে যেটা পায়ের সাথে, হ্যাঁ এটা 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 হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে। জায়গাটা খুব একটা ভালো না, পায়ের মাটি দাঁড়াচ্ছে না, সরে যাচ্ছে। আমি জাস্ট পা দিলেই যে চলে যাচ্ছে পাহাড়ে, হচ্ছে এই জায়গাটা খুব একটা করছে, আমাকে সাপোর্ট দিচ্ছে তা না, আমাকে ভোগাচ্ছে। দেখে নিচে লোক আছে, কিরণের সাথে অস্থির একটা জায়গা। থ্রিডি টাইপের অ্যাডভেঞ্চার বলে এটা, সেটা ন্যাচারাল বন্যা দেখে বলে। বিশাল লম্বা। এখন হচ্ছে আমরা বাজারের ভিতর দিয়ে হাঁটবো। টোটালি বাজার যেখানে আছে, আমরা আসলে সকাল থেকে পর্যন্ত বেলা বাজে 11:05, আমরা এখন সূর্য দেখতে পাইনি, খুব বাজে অবস্থা পড়ে গেল। সূর্যের রোদ আছে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে বাজার আর হচ্ছে কিছু জায়গায় যেটা ভোগাচ্ছে সেটা হচ্ছে বাসের এই রাস্তাটা আসলে ভুল করার চান্স অনেক থাকে, কারণ কোন দিক দিয়ে রাস্তা গেছে সেটা পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। আমি সঠিক পথে আছি এখনো, যদি এর মধ্যে একবার ভুল করেছিলাম, কারণ আগের সেই রাস্তাটা ছিল না, পুরো এই আগের রাস্তাটা ছিল এই দিক দিয়ে, যেটা এখন আমাকে চেঞ্জ করে এটা ঢুকতে হচ্ছে। আমার পেছনে টিম, আমার গাইডরা আমার পেছনে পড়ে গেছে, রাস্তাটা আমি আয়ত্তে নিয়ে নিয়েছি। এর আগে এটা নিয়ে হয়তো পঞ্চমবার হবে, নিজের কারণে এই রাস্তাটাকে ভুল করার কোনো সুযোগ এখন আর মনে হয় থাকছে না আমার। কারণ রোদের কিন্তু বলতে বলতে রোদের কাছে চলে এসেছিলাম, বলেছিলাম যে আজকে রোদের দেখা আমি পাইনি। এখন সূর্য থেকে এমন জায়গায় আছে যা আমাকে পোড়াবে। 11:10 চল, মানে কঠিন সূর্য, এখন সামনে চূড়া। আস্তে রাস্তা বলতে আপনি খুঁজে পাবেন না, আপনি অভিজ্ঞ হতে পারেন, কিন্তু এইসব জায়গায় ভুল করাটা খুব সহজ। আমি এই চূড়ার একবার টপের কাছাকাছি চলে এসেছি চূড়াটার, যদিও এখন
দেখছি ওখানে আমি 3000 ফিটের উপরে আছি, আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা এখান থেকে নেমে হচ্ছে এই ডান রাস্তাটা ধরবো আইনতলাঙের জন্য, যেটা আমাদেরকে আইনতলাং নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে আর একটা সময় এটাকে যোগের চূড়া বলা হতো, যখন ওই চূড়াটা কেউ জানতো না। তো মূল যোগের চূড়াটা ডান পাশে, আমি এখন আছি যোগের চূড়ার একেবারে নিচের অংশে, চূড়া থেকে খুব একটা দূরে না। এইদিকে এই বাঁশ বাগান আমাদেরকে বাঁশ দিয়ে ছেড়ে দিল আর কি, যাকে বলে সাইডে সাইডে বাঁশ খাওয়া আর কি। সোজা হয়ে হাঁটতে পারছি না, এ বাঁশের জ্বালায়, তেরা হয়ে হাঁটবো সেটাও পারবো না বাঁশের জ্বালায়। আরে শালা কি বাঁশ রে ভাই, বাঙালির বাঁশ ভাই। আবার দেখেন বাঁশ কাইটে রাখিছে, বুঝলেন, যাতে করে আপনার একবারে দিলেই রে বাবা না। চলো যাই গে। জায়গা কত সুন্দর বাস কাজে লাগিয়েছে, খালি মানে আপনি বসে পড়বেন আর দেখবেন যে ভয় ঢুকে গেছে। বাবা আপনি যেহেতু শান্তিটা হাঁটছেন সেটাও পারবেন না, কীভাবে কাবা করে পারবেন, সোজা হইতে পারছি না। দেখেন এক ভাই কীভাবে আসে, দেখুন সে কলাটা আস্তে করে ঢুকে সোজা হয়ে যাবে না, মানে এই বয়সে এসে হামাগুড়ি দিতে হবে। মজা, ব্যাপক মজা। এই যে নামবো এটা দেখ, হ্যাঁ এটা দিয়ে যাবো। এইটা না, এটা নতুন এটা সবুজ ঘাসের গালিচা দিয়ে হাঁটছি আমরা, যদি এটি ঘাস না এটি বাঁশ। এদিকে আসতেছে আপনারা সিন্দাবাদে পাখি নিয়ে একটা আপুকে দেখছিলেন, জানি না সিন্দাবাদ দেখছেন কিনা, সেই আপুটার মতো ছুটে চলছে, পেছনে তার ভাই মলদা থ্রুদা যাকে বলা হয়, নতুন নাম পেয়েছে এখানে সে, ইমন থ্রুদা, চিলমুড়ে আছে। চলেন আবার আগাই, আমরা বাস চেহারা সাবধান। হ্যাঁ বাঁশবাগানের মাথার উপর ছাদ উঠেছে, ওই এই বাগানের ছাদের দেখা আমরা পাই কই? চাঁদ থাকলেও দেখা যাবে না, সূর্যই দেখতে পাচ্ছি না, চাঁদ দেখবো কীভাবে বলেন? এই হচ্ছে সেই বাঁশ, যেখানে থাকলে কবি মনে হয় জীবনে লিখতো না বাঁশবাগানের মাথার উপর ছাদ উঠেছে ওই, কারণ উনি এখানে থাকলে চাঁদ চোখেই দেখতো না। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত চূড়ায় প্রথম পা রাখতে যাচ্ছে আমাদের লেডি কমান্ডো শুভ্রা। হচ্ছে আসলে খুব কষ্ট করে এখানে আসছে, ও একবারে চূড়ায় চলে গেছে। তার পেছনে আছে আমাদের গাইড দাদা লাল দাদা, এরপরে যাবে হচ্ছে এরপরে ছিল আমাদের রাশেদারাম ভাই, সেই কাঙ্ক্ষিত চূড়া যার অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসবে। আর স্বপ্ন দেখা সেই আমাদের ইমন, যে আসলে চূড়া কি পাহাড় কি এটা আসলে ওদের কারোই ধারণা ছিল না। এই সেই জোতলাং চূড়া, যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম চূড়া। আমরা আলহামদুলিল্লাহ বলতেই পারি, অলওয়েজ শেষে আমরা সেখানে আসলাম। আর আমরা এখানে একটা বিক্রির চিহ্ন দেখবো ভাই সবাই। এই সেই চূড়া যেখানে আমরা হয়তো বেশি সময় নিব না, এটা হচ্ছে সামিট নোট।
জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি এক জনা। বাকিরা সাইডে তো ধরলি করে দিচ্ছে। এই ঠিক এরকম আমাদের মাথা ঘুরাচ্ছে। হ্যাঁ দেখছেন চেহারা হাল হয়েছে কি ভাই? বাস কেমন খেলেন? যাক একো নেই বাসে, বাসে একো থাকলে কুঞ্চি থাকলে আরো বেশি খাইতাম। এই দাদা হচ্ছে আমাদেরকে বাস দিচ্ছে। এই দাদাদের বাস আমাদেরকে ডাইকাইনা ঢাকা থেকে এখন বাস দিচ্ছে। দাদা বাস দিয়ে কেমন মজা পাচ্ছেন? ভালো ভালো মজা গুড। রাতের অন্ধকারে আমরা যেই অভিযান শুরু করেছিলাম সেই অভিযান আমাদের রাতের এই অন্ধকারেই শেষ হবে মনে হচ্ছে। অলরেডি রাতের 7টার উপরে বেজে গেছে। আমরা এখনো পাড়ায় ফিরতে পারিনি। আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা ট্যুর ছিল। একদিনে 3টা পাহাড় সামিট করা, যদিও খুব পায়ে কষ্ট হচ্ছে এখন। কারো পায়ের অবস্থাই ভালো না, আমার কান বন্ধ হয়ে যাওয়ার মতো। একটু আগে আমরা ঝিরিতে এসে ফ্রেশ হয়েছি। আমাদের সবচেয়ে বেশি যেটা সাফার করতে হয়েছে সেটা হচ্ছে পানি। সবার কাছেই পানি ছিল না, পানির কষ্ট সবাই পেয়েছে। এত লং টাইম যে পানি পাওয়া যাবে না এটা তাদের বলার পরেও তারা হচ্ছে পানিগুলো আগে খেয়ে নিয়েছিল। যে খেসারত আমাদেরকে পুরো টুরে দিতে হয়েছে সব। ওই মেয়েটা পানি বেশি খায় নাই, বেশি কষ্ট পাইছে, অন্যরা খেয়ে ফেলায়। আর ওই যে মলদা, বম ভাষায় সেই মলদা হচ্ছে সবচেয়ে পানির শেষ করার জন্য ছিল। এই পাহাড় তো পড়ার কথা ছিল না, এটা আসলে কথা থেকে সেগুলো পাহাড় দিয়ে আসছিলাম। কি এটা তো কথা ছিল না। আরে গোটা এখন রাস্তা আমি কিছু সব ভুলে এখন ক্ষুদার জ্বালায় আমার খাবার ফেলছিস তোরা খায়। পাড়ায় এসে আবার আমাদেরকে রান্না করতে হলো, কেননা রাত্রিটা আমরা এখানেই থাকবো এবং আজকে রাত আমাদের এখানেই ঘুমিয়ে কাটাতে হবে। কেন আগামীকে সকালে আমরা এই পাড়া থেকে বেরিয়ে পড়ব নতুন কোনো। গতকালকের ঘুমটা কিছুটা পুষিয়ে নিয়েছিলাম। আজকে আমরা ঘুম থেকেই উঠি 10টার পরে, উঠে রান্নাবান্না করে সকালের নাস্তা করেই আমরা রওনা হই নাফাকুমের উদ্দেশ্যে। দলিয়ানপাড়া থেকে নাফাকুম যাওয়ার আর একটা সহজ পথ হচ্ছে এই অতিরাংপাড়া হয়ে মারমাপাড়া হয়ে নাফাকুম চলে যাওয়া। আর এই রাস্তা এটা খুবই সহজ, আপনি চাইলে 40 থেকে 50 মিনিট হাঁটলেই চলে যাবেন না। শুক্রপাড়া চমৎকার একটা পাড়া। ঠান্ডা লেগেছে। এটা শুক্রপাড়া।
এটা কি ত্রিপুরা মারমাপাড়া, এটা একটা মারমাপাড়া, যার নাম শুক্রপাড়া। আমরা প্রায় 2.5 ঘন্টা হেঁটে এসেছি শুক্রপাড়াতে। যদিও হাঁটি না 2.5 ঘন্টা, 1 ঘন্টা কি 3 ঘন্টা হাঁটছি, বাকিটা আমরা লেটাইছি। লেটানোর যার কারণ হচ্ছে ওই মেয়েটা ও বেশি লেটাইছে। আর এখানে একটা রু আছে, রু আপনারা বুঝবেন না, রু মানে হচ্ছে স্মার্ট, অধিক স্মার্ট যাকে বলা হয় আর কি, বুঝতে পারছেন রু মানে কি। তো এটা হচ্ছে এর ঘর, মানে বসে। চলো রু পাড়াতে বেশিক্ষণ আমরা থাকবো না, কারণ আমাদের গন্তব্য হচ্ছে নাফাকুম পাড়া, মানে রাইখুংদং পাড়া, যেটা এই পাড়াতে আমরা চলে যাবো। সো আমরা এখানে সময় ওয়েস্ট করবো না, যদিও পাড়াটা নতুন এবং ঘরগুলি অনেক সুন্দর চমৎকার ঘর, সবগুলি ঘর চমৎকার। থাকতে পারলে ভালো লাগতো, যদি আমাদের সাথে সময় নেই, নাহলে হয়তো একটা ঘরে আমি থেকে যেতাম। চমৎকার কিছু ঘর, শুক্রবার ঘরগুলি আসলে চমৎকার। পাড়াটাও খুব সুন্দর, গোছানো পরিপাটি পাড়া একটা। বেশ কিছু পাড়ার মধ্যে চোখে লাগার মতো একটা পাড়া, ছবির মতো পাড়া যেটাকে মনে হয় শুক্রপাড়া। এসব দৃশ্য ধারণ করা আসলে মানে খুব কি বলবো, রেয়ার দৃশ্য। রেয়ার দৃশ্যগুলির একটা, যেটা নষ্ট করছে হচ্ছে ওই বদমাইশ সেই রু খ্যাত। পাড়াটা আসলেই চমৎকার পাড়া, এটা ভলিবল খেলার স্থান, পাড়ার পাশে ভলিবল খেলে। এই পাড়াতে ডিম ডুম সব পাওয়া যায়। রূপাড়া থেকেই চলে যাবো হচ্ছে আমরা, এই দোকান থেকে হচ্ছে বাজার করতে হবে। ছবির মতো সুন্দর একটা পাড়া। এই যে রূপাড়ার লোকজন, আমি কখনো এই রূপাড়াতে আসিনি। এই রূপাড়ার দোকানটাই হচ্ছে, দোকান থেকে হচ্ছে আমরা কেনাকাটা করি। ফার্স্ট টাইম আমার রূপাড়াতে আসা। অবশেষে আমরা টানা 3 দিনের কষ্টের জার্নি শেষ করে আমরা চলে এলাম নাফাকুমে। এসেই নাফাকুম পাড়ায় ব্যাকপ্যাক রেখে আমরা নাফাকুমের সেই রেমাক্রি খালে গোসল করে নিলাম, চাপাচাপি করলাম, কারণ আমাদের 3টা দিন খুব ধকল গিয়েছিল। আজকে থেকে আমরা রিল্যাক্স, আজকে রাতটা আমরা এখানেই থাকবো এবং আগামীকাল সকাল হতেই আমরা বিদায় নিব আমাদের এই নাফাকুম অভিযান। তো বন্ধুরা, আজ আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অভিযানে আবার আপনাদেরকে সঙ্গী করে বেরিয়ে পড়ব নতুন কোনো অজানার উদ্দেশ্যে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে জানুন, ভ্রমণ করুন।